हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट আমরা যেটা করেছিলাম রেশিও প্রপোর্শন ভিডিও নাম্বার 5 করেছিলাম, ঠিক আছে। তো সেখানে আমি কোশ্চেন নাম্বার 60 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো তোমরা সেটা আমার সাথে শেয়ার করো বা আমাকে গ্রুপে জানাও বা মেসেজ করো, আমি সেটা আবার ভিডিও করে পোস্ট করে দেব। ওকে, তো আজকে আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 61 থেকে। ক্লিয়ার? তো দেখো 61 এর কোশ্চেনটাকে কি বলেছে একটু পড়ে দিই। বলেছে একটি পার্টিতে উপস্থিত পুরুষ ও মহিলার অনুপাত দিয়ে দিয়েছে 3:2। কোনো একটা জায়গায় পার্টি হচ্ছে, সেখানে কতজন পুরুষ আর কতজন মহিলা তাদের একটা অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতটা কত বলেছে 3:2। যদি আর 20 জন মহিলা যোগদান করে তাহলে পুরুষ ও মহিলার অনুপাত বিপরীত অনুপাত হয়। তার মানে ধরো পার্টিতে চলছে, এবার কিছু জন মহিলা অ্যাড হলো, অ্যাড হওয়ার পরে কি হলো যে রেশিওটা আগে দেওয়া ছিল 3:2, ওটা চেঞ্জ হয়ে কি হবে বিপরীত অনুপাত। বিপরীত অনুপাত বলতে আই থিঙ্ক ব্যস্ত অনুপাত। তাহলে 3:2 দেওয়া ছিল, ওটা হয়ে যাবে 2:3। তাহলে বলেছে পার্টিতে প্রথমে কতজন মহিলা উপস্থিত ছিল। তো আমি ধরে নিলাম কি প্রথমে দেওয়া ছিল যেটা রেশিওটা 2:3, এটা প্রথমকার রেশিও। দেন যখন 20 জন মহিলা যখন ওখানে অ্যাড হচ্ছে, ওমেন যখন অ্যাড হচ্ছে, তখন রেশিওটা কি হবে বিপরীত হবে, উল্টে যাবে, 2:3 হবে। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার যে প্রথমে পার্টিতে যতজন পুরুষ ছিল এখনো কিন্তু পুরুষ সেম আছে। তাহলে আমাকে এই যে প্রথমের পুরুষ আর এখনকার পুরুষ এইটাকে সেম করতে হবে। সেম করতে গেলে আমাকে কি করতে হবে না এদের এলসিএম দিয়ে গুণ করতে হবে। তো 3 আর 6 এর এলসিএম কত হয়, এই 3 আর 2 এর এলসিএম কত হয় 6 হয়। এই 6 একেও 6 করতে হবে, একেও 6 করতে হবে। তাহলে একে 6 করতে গেলে কি করব, এই পুরো রেশিওটাকে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে, আর একে 6 করতে গেলে পুরোটাকে গুণ করতে হবে কত দিয়ে 3 দিয়ে। এবারে দেখো 2 দিয়ে গুণ করলে কত হয় 6 4, একে 3 দিয়ে গুণ করলে কত হবে 6 9। তো দেখো প্রথমে পুরুষ যতজন ছিল বর্তমানে পুরুষ কিন্তু সেম 6 6 আছে। তাহলে শুধু দেখো মহিলা প্রথমে ছিল 4 জন, মহিলা বেড়ে হয়েছে কত 5 জন। তাহলে মহিলা কত বেড়েছে 5 ইউনিট বেড়েছে। তাহলে এই 5 ইউনিট ভ্যালুটা কার জন্য বেড়েছে না এই যে 20 জন যোগ হয়েছে তাই তার জন্য বেড়েছে। তাহলে 5 এর ভ্যালু কত হবে 20, তাহলে 1 এর ভ্যালু কত হচ্ছে 4। ক্লিয়ার? আমাকে কি চেয়েছে পার্টিতে প্রথমে কতজন মহিলা উপস্থিত ছিল। পার্টিতে প্রথমে কতজন ছিল 4 ইউনিট, তাহলে 4 এর ভ্যালু কত হবে 4 4 16 জন। তাহলে ওই পার্টিতে প্রথমে কতজন ছিল 16 জন ছিল, পরে আবার 20 জন অ্যাড হয়েছে, তাই 9 4 36 জন হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট, দ্যাটস ইওর অ্যান্সার 16। নাও 62 কি বলেছে দেখো, একটি বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 660 জন এবং ছাত্র-ছাত্রী অনুপাত বলেছে 13:9, 13:9। যদি 30 জন ছাত্রী বিদ্যালয়ে নতুন ভর্তি হয় এবং কিছু সংখ্যক ছাত্র বিদ্যালয় ছেড়ে চলে যায়, তবে ছাত্রছাত্রীর নতুন অনুপাত হচ্ছে 6:5। তাহলে কতজন ছাত্র বিদ্যালয় ছেড়ে চলে গেছে এটা বের করতে হবে। ওকে, তো এটাকে একটু এক্স ধরেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো চলো দেখা যাক কি হয়। কি বলেছে ছাত্রছাত্রী অনুপাত, টোটাল বিদ্যালয়ে ছাত্রছাত্রী মিলে কতজন আছে 660 জন এবং তাদের অনুপাত কত বলে দিয়েছে 13:9। তার মানে এখানে কতজন হচ্ছে, এখানে হচ্ছে 22 জন। এই 22 জনের ভ্যালু কত বলেছে 660, তাহলে একের ভ্যালু কত 60। ওকে, তার মানে ওই বিদ্যালয়ে ছাত্র কতজন আছে 390, 13 3 39, 390। আর ছাত্রী কতজন আছে 9 3 27। এই যে 30 দিয়ে গুণ হবে একের ভ্যালু, তাহলে একের ভ্যালু 30 হলে 9 এর ভ্যালু কত 270। তার মানে বিদ্যালয়ে ছাত্রী আছে কত 270, আর ছাত্র কত আছে একের ভ্যালু যদি 30 হয় 13 এর ভ্যালু কত হবে 390। ওকে, তাহলে ছাত্রছাত্রী আমি পেয়ে গেলাম। এখন বলেছে 30 জন ছাত্রী আবার অ্যাড হয়েছে, তাহলে ছিল 270, অ্যাড হয়েছে 30 জন, তাহলে এখন কত হলো 300 জন। কিন্তু কিছুজন ছাত্র আবার ছেড়ে চলে গেছে, তো আমি সেটা জানি না কতজন গেছে, আমি ধরলাম যে x জন চলে গেছে। তাহলে বর্তমান ছাত্রী কত হবে, এই ছাত্র কত হবে 390 মাইনাস x। আমি ধরলাম যে ওই বিদ্যালয় থেকে x জন ছাত্র চলে গেছে, তাহলে বর্তমান ছাত্র সংখ্যা কত হবে 390 মাইনাস x। এখন এদের রেশিও দেওয়া আছে কি না 390 মাইনাস x বাই 300
এটার অনুপাত কত দিয়েছে, এটার অনুপাত দেওয়া আছে 6:5 মানে 6/5 এটা দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এবার কোনাকুনি গুণ করে x এর ভ্যালুটা বের করব। তো আগে কাটাকাটি করে দেখি, 5 6 30 60 হবে। তাহলে এবারে কোনাকুনি গুণ করো, 390 মাইনাস x সমান 360 और x টা ওদিকে চলে যাবে প্লাস হবে, 360 টা এদিকে আসলে মাইনাস হবে। তার মানে 390 মাইনাস 360 সমান x और x ইকুয়াল টু কতজন, 30 জন। তাহলে ওই বিদ্যালয় থেকে 30 জন ছাত্র কি করেছে, চলে গেছে। আবার 30 জন ছাত্রী এসেছে, যাতে করে রেশিওটা কত হয়ে গেছে, 6:5। ক্লিয়ার? চলো নেক্সট, বোঝা গেল? তাহলে টোটাল বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছাত্রছাত্রী মিলে ছিল 660, এদের রেশিও দেওয়া ছিল 13:9। তাহলে কতজন ছাত্র না 390, ছাত্রী কতজন 270, যোগফল 22 ইউনিট, 22 ইউনিটের ভ্যালু 660, একের ভ্যালু 30, 9 এর ভ্যালু 270, 13 এর ভ্যালু 390 হয়েছে। এখন বলেছে যে ওই বিদ্যালয়ে 30 জন ছাত্রী নতুন অ্যাড হয়েছে, তাহলে ছাত্রী কত ছিল 270 প্লাস 30 অ্যাড হয়ে কত হয়েছে 300, আর বলেছে কিছু ছাত্র চলে গেছে। তাহলে আমি ধরে নিলাম কত, যে x জন চলে গেছে, তার মানে বর্তমান কত হবে 390 মাইনাস 6। তো এখন এদের রেশিওটা দেওয়া আছে ছাত্র বাই ছাত্রী সমান রেশিও কত 6:5, প্রথমে ছাত্র তারপর ছাত্রী, কোনাকুনি গুণ করে x এর ভ্যালু কি পেলাম 30 পেলাম। তার মানে বিদ্যালয় থেকে 30 জন ছাত্র চলে গেছে। ক্লিয়ার? চলো নেক্সট 63। কি বলেছে দেখো, ঐশী মানে একটা মেয়ে দেওয়া আছে, ঐশী একটি পরীক্ষায় ইংরেজি বিষয়ে বিজ্ঞান বিষয়ের তুলনায় অর্ধেক নাম্বার পেয়েছে। ঐশী একটা মেয়ে, সে কোনো একটা ক্লাসের পরীক্ষায়, স্কুলে ধরো কোনো একটা ক্লাসের পরীক্ষায় ইংরেজিতে যা নাম্বার পেয়েছে, মানে যে নাম্বারটা পেয়েছে সেটা বিজ্ঞানের থেকে অর্ধেক পেয়েছে। তো এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে সায়েন্স। তাহলে ইংলিশে যা নাম্বার পেয়েছে বিজ্ঞানের থেকে অর্ধেক পেয়েছি, তো আমি ধরে নিচ্ছি বিজ্ঞানে 2 পেয়েছে সে, তাহলে ইংলিশে কত পাবে, অর্ধেক মানে 1 পাবে। ক্লিয়ার? আমি জাস্ট এটা ধরে নিলাম রেশিও হিসাবে। আবার বলেছে দেখো, যদি বিজ্ঞান ও ভূগোলের প্রাপ্ত নম্বর 2:3 হয়, যদি বিজ্ঞান আর ভূগোল মানে জিওগ্রাফি, সেখানে প্রাপ্ত নম্বর 2:3, 2 তো আগেই আমি ধরে নিয়েছিলাম, এখানেও মিলে গেছে, তাহলে তো আমার সুবিধা আরো হয়ে গেল। ঠিক আছে? সায়েন্স আমি 2 ধরেছিলাম যাতে করে ইংলিশটাকে 1 হবে অর্ধেক করার জন্য। আবার বলেছে সায়েন্স আর জিওগ্রাফি এই দুটো রেশিও দেখো 2:3 অলরেডি বলেই দিয়েছে, তার মানে 2টা আমার খুবই কাজে লেগে গেছে। তাহলে 3টে সাবজেক্টের আমি রেশিও পেয়ে গেলাম 1:2:3। আবার বলেছে এই 3টে সাবজেক্টে টোটাল নাম্বার, প্রাপ্ত নাম্বার কত পেয়েছে 210। তার মানে এই 3টে নাম্বার কত হচ্ছে, 3 2 5 একে 6 ইউনিট, এই 6 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 210। তাহলে একের ভ্যালু কত হবে 6 3 18, 6 5 30, 35। ওকে, তাহলে কি বলেছে না ওই মেয়েটি ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর কত, ইংরেজিতে কত নাম্বার পেয়েছে 1 নাম্বার, তাহলে একের ভ্যালু কত 35। দ্যাটস ইওর অ্যান্সার। ইংরেজিতে সে কত পেয়েছে 35 পেয়েছে। বোঝা গেল? নাও 64। এগারোটি সংখ্যার গড় বলেছে 36, 11টা সংখ্যার গড় এভারেজ কত বলে দিয়েছে 36। তাহলে টোটাল কত হবে, টোটাল কত হবে 11 × 36 গুণ করলে কত হবে 396। 11টি সংখ্যার আমি টোটাল পেয়ে গেলাম। ওকে, যাদের মধ্যে 9টি সংখ্যার গড় বলেছে 34, এই 11টার মধ্যে 9টা সংখ্যার এভারেজ কত বলে দিয়েছে 34। তাহলে টোটাল কত হবে 34 × 9, তার মানে গুণ করলে কত হচ্ছে 9 4 34, 6 হাতে 3, 9 3 27, 3 30, 306। তাহলে 11টা নাম্বারের টোটাল আমি পেলাম 396, তাদের মধ্যে 9টি নাম্বারের টোটাল পেলাম 306। যদি আমি বিয়োগ করে দেই তাহলে 2টি নাম্বারে কি পাবো, দুটো নাম্বারের টোটাল পাবো না, সেই দুটো নাম্বারের টোটাল কত হবে 90 হবে। 396 থেকে 306 আমি মাইনাস করে দিলাম, কত পাবো 90 পাবো। তাহলে ওই যে দুটো নাম্বারের টোটাল পেলাম না, সেই অবশিষ্ট দুটি নাম্বারের অনুপাত বলে দিয়েছে 2:3।
টোটাল 11টা নাম্বারের টোটাল, আর একটা হচ্ছে 9টা নাম্বারের টোটাল। তাহলে 11টা নাম্বারের টোটাল যোগফল থেকে আমি যদি 9টা নাম্বারের যোগফল বিয়োগ করে দিই, তার মানে বাকি যে দুটো নাম্বার পড়ে থাকবে তাদের যোগফল পাবো। আবার কোশ্চেন বলে দিয়েছে এই বাকি দুটি নাম্বারের যোগফলের অনুপাত কত বলেছে, 2:3। তাহলে এখানে যোগফল কত হচ্ছে 5 ইউনিট। এই 5-এর ভ্যালু কত বলেছে 90। তাহলে 1-এর ভ্যালু কত হবে 18, 5 90, 18 হবে। তাদের বলে ছোট সংখ্যা, ছোট সংখ্যা কোনটা, 2 আর 3 আছে, এদের মধ্যে ছোট সংখ্যা কোনটা 2। তাহলে 2-এর ভ্যালু কত হবে 36। তাহলে ওই যে দুটি সংখ্যা পড়েছিল অবশিষ্ট সংখ্যা, তাদের মধ্যে যেটা ছোট সংখ্যা তার ভ্যালু হচ্ছে 36। ক্লিয়ার? নেক্সট 65। টোটাল 11টা নাম্বারের যোগফল থেকে 9টা নাম্বারের যোগফল আমি মাইনাস করে দিলাম। মাইনাস করার পরে পড়ে থাকলো কি, যে বাকি যে দুটো নাম্বার পড়ে যাচ্ছে তাদের যোগফল পেলাম। এখন ওই যে দুটো নাম্বারের যোগফল ছিল সেখান থেকে দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে কোশ্চেনে। তাহলে এখানে যোগফল কত হচ্ছে 5 ইউনিট। 5-এর ভ্যালু কত 90, 1-এর ভ্যালু কত 18, 2-এর ভ্যালু কত 36। দুইটা কেন বের করলাম, কারণ আমাকে চেয়েছে যে দুটো নাম্বার ছিল তাদের মধ্যে যারা ছোট, দেখো 2 আর 3, ছোট কোনটা 2। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট 65 মুছে দিলাম। ঠিক আছে, চেষ্টা করবো 75 পর্যন্ত টানার। ওকে, চলো কি বলেছে অঙ্কটাকে বুঝো। এ ও বি দুই প্রকার মিশ্রণে, একটা মিশ্রণ আছে যার নাম হচ্ছে এ, আর একটা মিশ্রণ আছে যার নাম হচ্ছে বি। ধরো বড় একটা পাত্র আছে, এখানেও বি মিশ্রণ আছে যেটা একটা পাত্রের মধ্যে রাখা আছে। দুটো পাত্র আছে, এ আর বি, দুটো মিশ্রণের পাত্র আছে। ওকে, যার মধ্যে সোনা ও কপার, মানে গোল্ড আর কপার, জি আর সি এর অনুপাত প্রথমটা হচ্ছে 7:2, পরেরটা হচ্ছে 7:11। এখানে গোল্ড আর সোনা আর কপারের অনুপাত হচ্ছে, এ মিশ্রণটা সোনা আর কপারের অনুপাত 7:2, বি মিশ্রণে সোনা আর কপারের অনুপাত হচ্ছে 7:11। এই দুই প্রকার মিশ্রণ মিশিয়ে নতুন মিশ্রণ তৈরি করা হলো, যাতে করে নতুন মিশ্রণে সোনা ও কপারের অনুপাত হয়। এবার অপশন দেওয়া আছে নতুন মিশ্রণটা যেটা, ধরো তার মানে কি বলতে চাইছি, যে এ মিশ্রণ আর বি মিশ্রণটাকে মিশিয়ে দেওয়া হলো। মিশিয়ে নতুন যে মিশ্রণ একটা পাবো, দুটো মিশ্রণকে মিশালে নতুন একটা মিশ্রণ পাবো, যেটা পাবো সেখানে সোনা আর কপারের অনুপাত কি হবে। ওকে, তাহলে আমরা কি করবো, এখানে সোনার কত আছে বের করবো, এখানে সোনার কত আছে সোনাগুলো যোগ করবো, অনুপাত কপার কত আছে বের করবো, কপারটা বের করবো দিয়ে যোগ করবো, সেটাও হবে। আমি বলে দিচ্ছি, দেখো 7:2, তার মানে এই রেশিওর মধ্যে সোনার পরিমাণ কত 7-9, কপারের পরিমাণ কত 2-9। কি করে পেলাম 7/, দুটো যোগফল, আর 2/, দুটো যোগফল। এই বি মিশ্রণে সোনার পরিমাণ কত আছে 7-18, আর কপারের পরিমাণ কত আছে 11-18। তাহলে কি করব, দুটো মিশ্রণের যোগ করছি একসাথে, তার মানে কি দুটো মিশ্রণের সোনা সোনায় যোগ হবে, অনুপাত কপার কপারের সাথে যোগ হবে। যেটা পাবো সেইটাকে হলে কি হবে, এটাকে ভগ্নাংশে যোগ করবো, এটা যোগ করবো, নিচে লসাগু 18 হবে, 18 কেটে যাবে, যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে কি নতুন মিশ্রণের সোনা আর কপারের রেশিও। ক্লিয়ার? তো আমি এটা করছি না, আমি একটু আলাদা রকম করব। তো দেখো এটাকে কিভাবে করা যায়, এটা বুঝতে পেরেছো তো, যে এ মিশ্রণের সোনার পরিমাণটাকে আলাদা করেছি, কপারটাকে আলাদা করেছি, বি মিশ্রণে সোনাকে আলাদা করেছি, কপারকে আলাদা করেছি, দিয়ে টোটাল সোনাটাকে যোগ করেছি আর টোটাল কপারটাকে যোগ করে দিয়েছি, দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে সলিউশন, অ্যান্সারটা। ঠিক আছে, তো এবারে দেখো একটু আলাদাভাবে করবো। কিভাবে করছি দেখো, টোটাল মিশ্রণের 7:2, এটা 7:11। তো এখানে টোটাল পরিমাণ কত আছে 9 ইউনিট, এখানে টোটাল কত আছে 18 ইউনিট মিশ্রণ আছে, তাই তো। তো আমি এটাকে আগে ইকুয়াল করে দিই। ইকুয়াল করতে গেলে আমাকে এটাকে 18 করতে হবে। তো 18 করা মানে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তবে তো 18 হবে। তাহলে 2 দিয়ে গুণ করতে করা মানে একেও 2 দিয়ে গুণ করতে হবে কত 14, একেও 2 দিয়ে গুণ করতে হবে কত 4। ক্লিয়ার? আমি মিশ্রণটাকে জাস্ট ডবল করে দিলাম, দিলে দুটোর কোয়ান্টিটি সেম হয়ে যাবে। এখন কোয়ান্টিটি সেম হয়ে গেছে মানে আমি ইজিলি কিন্তু অ্যাড করতে পারবো, আর কোনো ভগ্নাংশ আমার এখানে আসবে না। তাহলে কি হবে, সোনার পরিমাণ কত হবে 14, আর এখানে ছিল 7, তার মানে 21। কপারের পরিমাণ কত হলো 4, এখানে ছিল 11, তাহলে কি হবে 4 + 11, তার মানে কত হচ্ছে 15। তাহলে রেশিওটা অনুপাতে কত হবে
নতুন মিশ্রণে সোনা আর কপারের অনুপাত এইটা, 3 দিয়ে কাটাকাটি করো, 3 7 3 5, দ্যাটস ইওর आंसर 7:5। ক্লিয়ার? ওকে, জাস্ট দুটোর কোয়ান্টিটিটাকে সেম করে দেব, সেম করলে কিন্তু হয়ে যাবে। ওকে, চলো নেক্সট 66। কি বলেছে দেখো, 30 টাকা 20 পয়সা কেজি দরে চালের সাথে 36 টাকা 40 পয়সা কেজি দরের চাল কি অনুপাতে মেশালে চালের মূল্য, ক্রয় মূল্যটা কেজি প্রতি 32 টাকা 60 পয়সা হবে। তাহলে একটা চাল দেওয়া আছে কত, 30 টাকা 20 পয়সা, তাকে আমি টাকায় নিয়ে গেলাম, 30 টাকা 20 পয়সাটাকে দশমিক দিয়ে টাকায় লিখে দিয়েছি। ঠিক আছে, যে এত টাকা পার কেজি চাল, এক প্রকার চাল আছে যার দাম হচ্ছে 30 টাকা 20 পয়সা, আর এক প্রকার চাল আছে যার দাম হচ্ছে 36 টাকা 40 পয়সা। এই দুটো চালকে মিশিয়েছি, মিশিয়ে বলছে কি অনুপাতে মেশালে, মানে মেশাবো কিন্তু কি অনুপাতে মেশালে চালের ক্রয় মূল্য প্রতি কেজি 32 টাকা 60 পয়সা হবে। দেখো দুটো চালের মূল্যটাকে মিশিয়ে দিয়েছি, সেটাকে একটা অ্যাভারেজ মূল্যে নিয়ে আসবো, যাতে করে আমার রেশিওটা যেন সেম থাকে, ক্রয় মূল্যটা যেন একটা অ্যাভারেজ ক্রয় মূল্য করে দেবো, যাতে আমাদের কিছু একটা প্রফিট থাকে, বেশ বাকিটা কমপ্লিট হয়ে যাবে। তো এবারে দেখো এই যে চাল দুটোকে মিশিয়েছি, তার মানে কি এখানে আমি যা চাল ছিল পুরোটাকে মিশিয়েছি, এখানেও যা চাল ছিল পুরোটাকে মিশিয়েছি, মিশিয়ে তার একটা দেখো চালের মিশ্রিত চালের ক্রয় মূল্য প্রতি কেজি 32 টাকা 60 পয়সা হবে, মানে ওই দামটা আমাকে রাখতেই হবে, ওটা ফিক্সড। তাহলে আমাকে রেশিওটা কি অনুপাতে, মানে এখান থেকে কত কেজি নেব, এখান থেকে কত কেজি নেব, সেই অনুপাতটা বের করতে হবে। তো এই টাইপের অঙ্ক করার জন্য মিডলে একটা ভ্যালু অবভিয়াসলি দেওয়া থাকবে, সেটা হচ্ছে কত, 32 টাকা 60 পয়সা। আর এইটাই হচ্ছে অ্যাভারেজ মূল্য কার, না এই দুটো নাম্বারের। সবসময় যে হবে সেটা নয়, শুধু একটু মাথায় রাখতে হবে। দেখো এই যে 32 টাকা 60টা 30-এর থেকে বড় হবে, 36-এর থেকে ছোট হবে, অবভিয়াসলি হতেই হবে। যদি এই রেঞ্জের বাইরে, ধরো 30-এর থেকে ছোট হয়ে গেল বা 36-এর থেকে বড় হয়ে গেল, তাহলে কিন্তু এই মেথডে করা যাবে না, প্রসেসে করা যাবে না। ঠিক আছে, এটাকে অ্যালিগেশন বলে, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি অ্যালিগেশন। ঠিক আছে, এটা গিয়ে খুব সহজে কিন্তু যে রেশিওটা বেরাবে, মানে রেশিওটা বেরাবে একটু পরে দেখতে পাবে, সেটাই হচ্ছে ওই যে অনুপাতে যেটা মেশানো যেটা চেয়েছে ওটাই কিন্তু ডাইরেক্ট বেরিয়ে যাবে। তো এই যে লাইনটা টেনে দিয়েছি, এই লাইন বরাবর এটা ছোট, 30-20 ছোট, 32-60 বড়, যে বড় বড় থেকে ছোট সবসময় মাইনাস হবে। তাহলে 32 টাকা 60 পয়সা থেকে এটা মাইনাস করলে কি হবে, 2 টাকা 40 হবে। আবার এই লাইন বরাবর বড় তখন এ হয়ে যাবে, এ তখন ছোট হবে, তাহলে মাইনাস করলে কত হয়, মাইনাস করলে হবে এদিকে হচ্ছে তোমার 80 পয়সা, তার মানে 1 টাকা চলে গেল ওখান থেকে। ঠিক আছে, মানে 35, মানে 3 টাকা 80 পয়সা। একটা জিনিস খেয়াল করবে, এই লাইন বরাবর এ বড় হয়েছিল, এই লাইন বরাবর এ তখন ছোট হয়ে যাবে, একবারই কিন্তু বড় হবে। ঠিক আছে, সবসময় দুবার বড় হবে এটা হয় না। ওকে, তার মানে দশমিকটা তুলে দিলে কি হবে, দশমিক আর একটা করে 0 কেটে দিলে হবে 38:24, তার মানে 2 কাটলে হচ্ছে 19:12। দ্যাটস দ্য রেশিও। এটাই হচ্ছে সেই অনুপাত, যেই অনুপাতে এই দুটো চালকে মেশালে মিশ্রিত চালটা যদি আমি বিক্রি করি, তার ক্রয় মূল্যটা আমার এইটা দাঁড়াবে। ঠিক আছে, যে আমি এই ক্রয় মূল্যে যেন ওটাকে রাখতে পারি। ক্লিয়ার? কিছু নয়, জাস্ট দুটোকে লিখবো, পরে লিখে এটা কি করলাম, এভারেজ ভ্যালুটাকে মিডলে রেখেছি, রেখে জাস্ট অ্যালিগেশন ওয়াইজ কি করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি। ক্লিয়ার? দিয়ে প্রথমে যেটা থাকবে এটাকে বাম দিকে লিখবো, আর ডান দিকে যে ভ্যালুটা থাকবে তাকে ডান দিকে রাখবো, দিয়ে আমি সেটাকে একটু কাটাকাটি করে রেশিওটা সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসবো, লোয়েস্ট ফর্মে নিয়ে আসবো। ব্যাস, এটাই হচ্ছে আমাদের ওই দুটো চালকে এই অনুপাতে মেশালে মিশ্রিত চালটা আমাদের কি হবে, মিশ্রিত চালের ক্রয় মূল্যটা প্রতি কেজি 32 টাকা 60 পয়সা কিন্তু হয়ে যাবে। চলো নেক্সট 67। কি বলেছে, এক মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 3:2। একটা মিশ্রণ আছে, সেখানে স্পিরিট আর ওয়াটার এর অনুপাত বলে দিয়েছে কত, 3:2। যদি মিশ্রণে জলের তুলনায় 3 লিটার বেশি স্পিরিট থাকে,
তাহলে এখানে জলের তুলনায় স্পিড কত বেশি আছে, 1 ইউনিট বেশি আছে। এই 1 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত, 3 লিটার। একের ভ্যালু বলে দিয়েছে কত, 3 লিটার। এই তো বলেই দিয়েছে যদি মিশ্রণে জলের তুলনায় 3 লিটার বেশি স্পিড থাকে, তাহলে দেখতেই পাচ্ছি জলের তুলনায় স্পিড কত বেশি আছে, 1 ইউনিট বেশি আছে। তাহলে নিশ্চয়ই এই যে একের ভ্যালুটা কতটা, 3 লিটার। ওকে, তবে মিশ্রণটিকে মোট স্পিডের পরিমাণ কত, তাহলে স্পিড কত আছে 3, তাহলে 3 এর ভ্যালু কত হবে, 3 3 9 লিটার। তাহলে ওই মিশ্রণটিকে স্পিডের পরিমাণ কত আছে, স্পিড কত আছে 3 লিটার, সরি 9 লিটার আছে। ক্লিয়ার? চলো নেক্সট 68। ওকে, এটাও একটা অ্যালিগেশন দিয়ে করব। দেখো কি বলেছে, একটা গ্লাসে তরল, ভাষাটা একটু ভুল আছে, এক গ্লাসে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে কত, 3:5। ধরো একটা গ্লাস আছে, মিল্ক আর ওয়াটারের রেশিও বলে দিয়েছে 3:5। গ্লাস নাম্বার ধরো এটা 1 নাম্বার গ্লাস। অপর একটি গ্লাসে, 2 নাম্বার গ্লাসে মিল্ক আর ওয়াটারের রেশিও কত বলে দিয়েছে, 6:1। ওকে, বলেছে কি অনুপাতে দুটি গ্লাসের মিশ্রণ মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত সমান হবে, মানে ইকুয়াল চলে আসবে। এখান থেকে আমি কি অনুপাতে, এখান থেকে দুটোকে কি অনুপাতে মেশালে যে মিশ্রণটা পাবো, সেখানে দুধ ও জলের অনুপাতটা আমি কি পাবো, সমান সমান পাবো, মানে 1:1। ওকে, তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমি হয় যে কোনো একটা কোয়ান্টিটি নিয়ে কাজ করব, হয় দুধ নিয়ে কাজ করব, আর না হলে জল নিয়ে কাজ করব। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো যদি দুধ নিয়ে আমি কাজ করি, তাহলে আগে এই যে গ্লাসে দুধের পরিমাণ কত আছে বলো তো, 3/8। আর গ্লাস নাম্বার 2 তে দুধের পরিমাণ কত আছে, 6/7। তার মানে প্রথম গ্লাসে আছে 3/8, পরের গ্লাসে আছে 6/7। এই দুটোকে মিশিয়ে নতুন যে মিশ্রণ পাবো, সেখানে দুধের পরিমাণ কত হবে, 1/2। 1/2 কেন হলো, দুধ ও জলের অনুপাত কত বলেছে, সমান হবে। সমান সমান মানে কি, 1:1। তাহলে এখানে দুধের পরিমাণ কত আছে, 1/2 যোগফল 2। সবসময় দেখো 6/2 যোগফল 6 × 7। ক্লিয়ার? তাহলে কেন 1/2 হলো, বোঝা গেছে, ওটা হচ্ছে অ্যাভারেজ হয়ে যাবে। ওকে, তো এবারে অ্যালিগেশন কাজে লাগাও। অ্যালিগেশন কাজে লাগালে কি হবে দেখো তো, এই তো 3/8, এটা হচ্ছে 1/2। 1/2 মানে হচ্ছে যদি আমি 4 দিয়ে গুণ করি, এটা 4/8 হবে। তাহলে বড় কে, 4/8 বড়। তাহলে এখান থেকে এটা বিয়োগ হবে, তাহলে 4/8 বিয়োগ মানে এটা 1/8 হবে। 4/8 থেকে 3/8 মানে 1/2 থেকে 3/8, 1/2 মাইনাস 3/8। তো 1/2 মানে এক্ষুনি বললাম 4/8 মাইনাস 3/8। তাহলে লসাগু 8, 4 - 3 করলে 1/8। ওকে, এইটা বড়, তাহলে নিশ্চয়ই এই লাইন বরাবর উপরেরটা বড় হবে। তাহলে 6/7 মাইনাস 1/2, লসাগু কত হবে, 7×2 = 14। তাহলে 12 - 7 মানে হচ্ছে কত পাচ্ছি আমি, 5/14। 12 - 7 5, আর নিচে 14। বোঝা গেল? তার মানে রেশিওটা আমার কি আসবে, 5/14 রেশিও 1/8। তো এটা কাটাকাটি হলো, 2 × 7 = 14, 2 × 4 = 8। তাহলে এটা গুণ হবে, 5 × 4 = 20 হয়ে যাবে, আর 7 × 1 = 7 হয়ে যাবে। এই উপরের সাথে নিচের গুণ হয়ে প্রথমে লিখবো, আর 7 সাথে 1 গুণ হয়ে এদিকে লিখবো। তাহলে ওই রেশিওটা আমি কত পাচ্ছি, যে দুটো গ্লাসকে 20:7 এই অনুপাতে মেশালে যে নতুন যে গ্লাসে আমি নতুন যে মিশ্রণটা পাবো, সেখানে দুধ ও জলের অনুপাত আমার কি হবে, সমান সমান হয়ে যাবে। বোঝা গেল? আমি কি করলাম না, প্রথম গ্লাসে দুধ আর জলের অনুপাত ছিল 3:5, সেখান থেকে আমি শুধু দুধটাকে নিয়েছি, 3/8 অংশ আছে। দ্বিতীয় গ্লাসে দুধ ও জলের অনুপাত আছে 6:1, সেখানে দুধের পরিমাণ বেশি আছে, তাই 6/7। ওকে, তো মিশিয়েছি, আমি ধরলাম মিশিয়ে দিয়েছি, কি অনুপাতে মিশিয়েছি ওটা জানি না, কিন্তু মিশিয়ে দিয়েছি, ধরে নিয়েছি। তো মিশিয়েছি মানে নতুন যে গ্লাসে কি বলে দিয়েছে, আমার দুধ ও জলের অনুপাতটা সমান সমান হবে। সমান সমান মানে কি, হাফ হাফ হবে। তাহলে দুধের পরিমাণ কত আছে, হাফ আছে। দুটো গ্লাসের দুধ আর মিশ্রণের পরের যে দুধ, সেটাকে মিডলে রেখেছি, দিয়ে ক্যালকুলেশন করে আমি অ্যালিগেশন ওটা ভ্যালুটা পেয়ে গেছি। ঠিক আছে, রেশিওটা। চলো নেক্সট 69।
কি বলেছে দেখো, সুজন ও স্বদেশ বাবুর মাসিক আয়ের অনুপাত বলেছে 5:3। দুজন আছে, সুজন আর স্বদেশ। ওকে, এদের মাসিক আয়ের অনুপাত বলে দিয়েছে কত, 5:3। আয়, আয় মানে ইনকাম নাকি, এর ইনকাম বলেছে মাসিক 5 ইউনিট, এর ইনকাম বলেছে 3 ইউনিট। এবং তাদের খরচের অনুপাত এক্সপেন্ডিচার ইএক্সপি, খরচের অনুপাত কত বলে দিয়েছে, 9:5। এটা জাস্ট রেশিওটা বলে দিয়েছে যে দুজন ব্যক্তি আছে যাদের ইনকামের অনুপাত বলে দিয়েছে 5:3 আর এক্সপেন্ডিচার মানে খরচের অনুপাত বলে দিয়েছে কত, 9:5। এবার ওই একই জিনিসটাকে টাকাতে বলে দিয়েছে, যদি তারা মাসে যথাক্রমে 2,600 টাকা, না এটা নয় সরি, কোনটা, হ্যাঁ, যদি তারা মাসে যথাক্রমে 2,600 টাকা ও 1,800 টাকা জমা করেন, তবে সুজন বাবুর মাসিক আয় কত। জমা করেন মানে সেভিং করে। ওকে, এর সেভিং হচ্ছে 2,600 টাকা, এর সেভিং হচ্ছে 1,800 টাকা। তাহলে বলে দিয়েছে যে কোনো একজনের চেয়েছে, ঠিক আছে, সুজন বাবুর মাসিক আয় বা এর মাসিক খরচ বা যা খুশি চাইতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমি আরেকবার বলে দিই, কোশ্চেন নাম্বার 69। তো সেক্ষেত্রে অঙ্কটা কি আছে, দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে সুজন আর একজন হচ্ছে স্বদেশ। সুজনের মাসিক ইনকাম হচ্ছে 5, এর মাসিক ইনকাম হচ্ছে 3, কারণ দুজনের মাসিক ইনকামের রেশিওটা দেওয়া আছে কত, 5:3। ওকে, সুজন ও স্বদেশ বাবুর কোশ্চেন নাম্বার 69। ওকে, সুজন ও স্বদেশ বাবুর মাসিক আয়ের অনুপাত 5:3। তাহলে সুজন ও স্বদেশ বাবুর মাসিক আয়ের ইনকামটা কত বলে দিয়েছে, 5:3 লিখেছি, আর খরচের অনুপাত বলে দিয়েছে কত, 9:5। তাহলে সেক্ষেত্রে লিখেছি দেখো এক্সপেন্ডিচার 9 আর 5। বলেছে যদি তারা মাসে যথাক্রমে 2,600 ও 1,800 টাকা জমা করে মানে সেভিং করছে, তাহলে এ মাসে দেখো ইনকাম যাই করুক, এক্সপেন্ডিচার এক মাসে করার পর, খরচ করার পর তার হাতে দেখা গেল মাসে 2,600 টাকা জমা আছে, আর স্বদেশের দেখা গেল 1,800 টাকা জমা আছে। তো এটা নর্মালি আমরা কি করব, তাহলে কি চেয়েছে না, সুজন বাবুর মাসিক আয় বা যাই হোক কোশ্চেন যেটা চাই হোক সেটা বের করা যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা আমরা নর্মালি এই টাইপের অঙ্কগুলোকে কি করে বলতো, যে ধরে নিলাম দুজনের ইনকাম হচ্ছে 5x আর এর ইনকাম হচ্ছে 3x, এর খরচ ধরে নিলাম কত 9y, এর খরচ ধরে নিলাম 5y। যেহেতু দুটো রেশিও আছে, একটাকে x আর একটাকে y দিয়ে ধরতে হবে, তো আমরা কি সেভিং করছে মানে নিশ্চয়ই তার ইনকাম বেশি হবে। তাহলে 5x মাইনাস 9y মানে ওর সেভিং 2,600, আর 3x মাইনাস 5y মানে এর সেভিং কত হচ্ছে 1,800। দেখো দুটো আননোন ভেরিয়েবল x আর y আছে রেসপেক্টিভলি, আমি দুটো কিন্তু ইকুয়েশন পেয়ে গেছি, তার মানে এটাকে সলভ করলে x আর y এর ভ্যালু পাওয়া যাবে। x টা কি হবে, x টা পেলে আমি যদি এর 5x আর এটা 3x, ওকে, আর এটা হচ্ছে 9y 5y। ওকে, তাহলে x পেয়ে যাবো মানে দুজনের ইনকাম পেয়ে যাবো, আর x পাওয়া মানে এখান থেকে y পেয়ে যাবো মানে দুজনের খরচ পেয়ে যাবো। তাহলে এখান থেকে যাই কোশ্চেন করুক না কেন আমি অ্যান্সার দিতে পারবো। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো এটাকে আমি ওই ক্লাস 7-8 এর মতন ওই যে তিনটে পদ্ধতি কি কি ছিল, বজ্রের গুণন, অপনয়ন বা আরো একটা ছিল নামটা মনে পড়ছে না, তো বেসিক্যালি ওই মেথডগুলো যদি ইউজ করে সলভ করা যাবে। তো এটাকে এভাবে করবো না, একটু শর্টকাটে করবো। দেখো কি আছে, যেরকম প্রথমে রেশিও দেওয়া আছে ইনকামের রেশিও, সেটাকে লিখে দেবো 5:3। ওকে, দেন এক্সপেন্ডিচারের রেশিও যেটা দেওয়া আছে ওটা নিচে লিখে দাও 9:5। ক্লিয়ার? আবার এই নিচের ওর নিচে ঠিক সেভিং যেটা আছে ওটা একটু লিখে দাও, কত আছে 2,600 আর এটা আছে কত 1,800। জাস্ট পরপর যে ডেটাগুলো দেওয়া আছে ওই ডেটাগুলোকে আমি লিখে দিয়েছি, লিখে জাস্ট কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করে দিব। তাহলে দেখো 9 এর সাথে 3 এর কানেকশন আছে, তার মানে 9 3 27, 5 এর সাথে 5 এর কানেকশন আছে মানে 5 5 25,
আবার 9 এর সাথে 1800 কানেকশন আছে, আর 5 এর সাথে 2600 কানেকশন আছে। তো এই গুণটাও এখানে একটু লিখে দিচ্ছি সমান দিয়ে দুটো পরপর, ঠিক আছে। 5 আর 2600 গুণ করলে কত হয়? 5 6 30 0 হাতে 3, 5 10, 3 13, 13,000। ওকে। আর 9 আর 1800 গুণ করলে কত হয়? 9 8 72, 2 হাতে 7, 9 কে 9 সাথে 16, 16,200। তাই এই মোটামুটি আমি ডেটাগুলো পেয়ে গেলাম, ঠিক আছে। দিয়ে কি কাজ করব না, এদের ডিফারেন্সটা বের করব। কত? 2 ইউনিট। এদের ডিফারেন্স বের করব। এদের ডিফারেন্সটা মানে বিয়োগফল, কোথা থেকে? বড় থেকে ছোট। তাহলে 16,200 থেকে আমি যদি 13,000 বিয়োগ করে দিই, পড়ে থাকবে আমার 3,200। ক্লিয়ার? তার মানে এই যে ডিফারেন্স দুটো পেলাম, দেখো এই 2 এর ভ্যালুই হচ্ছে এইটাই। 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 3,200। একের ভ্যালু কি পাবো আমি? 1600। এই একের ভ্যালু কোনটা বলো তো? একের ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালুটা। এই মেথডটা মাথায় রাখবে। যে রেশিওটা দেওয়া থাকবে প্রথমেরটা প্রথমে লিখবো, সেকেন্ডের রেশিওটা সেকেন্ডে লিখবো, আর যে সেভিং এর অ্যামাউন্টটা দেওয়া থাকবে ওটা নিচে লিখবো। জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে যাব। এই দুটোর থেকে আমি কি পেলাম? উপরে 27 আর 25 পেলাম, যার ডিফারেন্স হচ্ছে 2। আবার লাস্ট দুটো 9:5 আর এই যে 2600 আর 1800, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, করে আমি একটা ভ্যালু পেলাম 13,000 আর একটা ভ্যালু পেলাম 16,200। তাদের ডিফারেন্স বের করলাম কত? 3,200। তাহলে এই ডিফারেন্স ইকুয়াল টু হচ্ছে এই ডিফারেন্স, মানে 2 এর ভ্যালু হচ্ছে 3,200, একের ভ্যালু হচ্ছে 1600। সব সময়ের জন্য প্রথমে যে ভেরিয়েবলটা থাকবে, প্রথমে কে আছে? এক্স ধরেছিলাম, তার মানে একের ভ্যালু যেটা বেরোবে সেটাই হচ্ছে এক্স এর ভ্যালু। ক্লিয়ার? আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে কি কোশ্চেন কি চেয়েছিল রে? হ্যাঁ, সুজন বাবুর মাসিক আয়। সুজন বাবুর মাসিক আয় কোনটা? 5x। তার মানে এটা যদি x এর ভ্যালু হয়, 5x এর ভ্যালু 5 এর ভ্যালু কত হবে? 8,000 হবে। দ্যাটস ইওর অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা কত সহজে দেখো, জাস্ট বজ্রগ্রহণ না করে বা এটাকে x এর ভ্যালু না বের করে আমি জাস্ট শুধু এই একটু শর্টকাট যদি মনে রাখবে তাহলে কিন্তু ইজিলি বেরিয়ে যাবে। কোন ভ্যালুটা বেরাবে না, প্রথমে তুমি যে ভেরিয়েবলটা ধরবে এখানে ওই ভেরিয়েবলের ভ্যালুটা একের ভ্যালু হবে। ক্লিয়ার? এটা শুধু একটু মাথায় রাখতে হবে। চলো নেক্সট 70। কি বলেছে? পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত 2:3 ও খরচের অনুপাত 5:9। যদি দ্বিতীয় বছরে আমার আয় হয় এত টাকা এবং প্রথম বছরে খরচ হয় এত টাকা, তবে 2 বছরে মোট সঞ্চয় কত হবে? দেখো খুবই সোজা অঙ্ক। ব্যক্তির সেম, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। ওকে, এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। একবার রেশিওতে দেওয়া আছে আর একবার ভ্যালুতে দেওয়া আছে। ওকে, এই তো হচ্ছে টেবিল। তাহলে আমার প্রথম বছরে আয়ের অনুপাত কত বলে দিয়েছে? প্রথম বছরে আয়ের অনুপাত বলেছে 2:3। তাহলে আয় হচ্ছে 2, প্রথম বছরে না সরি প্রথম 2 বছরে আয়ের অনুপাত হচ্ছে 2:3। ওকে, এবং খরচের অনুপাত বলে দিয়েছে 5:9। মজার কথা হচ্ছে এখানেই কি বলেছে, যদি আবার দ্বিতীয় বছরে আমার আয় হয় 45,000 টাকা, দ্বিতীয় বছরের আয় মানে এখানে লিখবো 45,000 টাকা। আর প্রথম বছরে কি দেওয়া আছে? প্রথম বছরে খরচ বলে দিয়েছে কত? 25,000 টাকা, এইটা বলে দেওয়া আছে। দিয়ে বলেছে আমার টোটাল 2 বছরের সেভিং, মানে সঞ্চয় কত হবে, মোট সঞ্চয় কত হবে সেটা বের করতে বলেছে। তো দেখো প্রথম বছরের এক্সপেন্ডিচার বলেছে 25,000, এক্সপেন্ডিচারের ভ্যালু কত? 5 ইউনিট। তাহলে 5 এর ভ্যালু হচ্ছে 25,000 যদি হয়, তাহলে প্রথম বছরের 2 এর ভ্যালু কি আছে? ইনকাম আছে। তাহলে 5 এর ভ্যালু যদি 25,000 হয়, তাহলে 9 এর ভ্যালু কত হবে? এই যে এক্সপেন্ডিচারটা এই বরাবর কাজ করব, আর এটা হচ্ছে ইনকামের ভ্যালুটা এই বরাবর হবে। তাহলে 5 এর ভ্যালু যদি 25,000 হয়, তার মানে একের ভ্যালু কত? 5,000। একের ভ্যালু যদি 5 হয়, 9 এর ভ্যালু কত হবে? 45,000। তাহলে আমি দ্বিতীয় বছরে কি পেলাম?
এক্সপেন্ডিচার পেয়ে গেলাম। দ্বিতীয় বছরে ইনকাম ছিল 45,000, এক্সপেন্ডিচারও হয়েছে 45,000, যেটা আমি ইনকাম করেছি ওটাই আমি খরচ করে দিয়েছি, তার মানে আমার সেভিং কত হবে? 0 হবে। ওকে, এবার চলে আসি ইনকামের ক্ষেত্রে। 3 এর ভ্যালু হচ্ছে 45,000, মানে 1 এর ভ্যালু 15,000, 2 এর ভ্যালু কত? 30,000। তার মানে প্রথম বছরে আমি ইনকাম করেছিলাম 30,000, খরচ করেছি কত? 25,000, তার মানে সেভিং কত করেছি? বিয়োগ করে দেবো, পাবো 5,000। তাহলে আফটার অল এন্ড অফ দ্য 2 ইয়ার্স, 2 বছরের শেষে তার টোটাল প্রফিট কত হচ্ছে, সরি সেভিং কত হচ্ছে? 5,000। দ্যাটস ইওর অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। 71 কি বলেছে? এ বি সি এর মাসিক বেতনের অনুপাত বলেছে 2:3:5। ওকে, বলেছে সি এর মাসিক বেতন এ এর তুলনায় 12,000 টাকা হয়। সি, এ বি সি, তাহলে সি এরটা এর তুলনায় কত বেশি? 3 বেশি। এই 3 এর ভ্যালু কত বলে দিয়েছি? 12,000। তাহলে বি এর বার্ষিক বেতন, বার্ষিক বলেছে, এটা মাসিকটাও আছে, ঠিক আছে? তাহলে 1 এর ভ্যালু কত? 4,000 না ভাগ করলে হতো, বি এর চেয়েছে, বি তো 3ই আছে, আবার সেই 3 এর ভ্যালু কত হবে? 12,000। কিন্তু এটা মাসিক, একে বার্ষিক করতে গেলে 12 দিয়ে গুণ করবো, 12 বারে কত হয়? 144, আর 3টে 0, তার মানে 3টের পর একটা কমা হবে, এইটার পরে 1,44,000। ঠিক আছে? তাহলে বি এর বার্ষিক সঞ্চয় কত হবে? 1,44,000 টাকা। সরি, বার্ষিক সঞ্চয় বলছি, বার্ষিক বেতন, যেহেতু এটা বেতনের রেশিও দেওয়া আছে। ওকে, তো 71 পর্যন্তই থাক, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা দেখতেই পেলাম লাস্টের দিকে 2-3টা অঙ্ক একটু টাফ আছে, একটু ভিডিওটাকে 1-2বার রিপিট করে করে দেখবে, দেখলে আশা করি বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো মোটামুটি খুবই সোজা অঙ্ক, ট্রাই করে যাও, কিছু প্রবলেম হলে আমাকে আবার জানিও, ঠিক আছে? তো চলো নেক্সট আবার একটা ভিডিওর সাথে দেখা হবে, বাই। Yeah.